বেশ কিছু বছর আগের কথা, একজন আদ্যপান্ত নাট্যকর্মী তার থাকার জন্য একটি বাড়ি খুঁজছেন। নাগেরবাজার অঞ্চলে গেছেন, সেখানে একটা বাড়ি দেখার জন্য বাড়িওয়ালার নক করেছে, কড়া নেড়েছে। তো বাড়িওয়ালা দরজা খুলে, স্বাস্থ্যবান বাড়িওয়ালা দরজা খুলে দেখে শীর্ণকায় নাট্যকর্মী। তাকে দেখি নাকটা কুচকে জিজ্ঞেস করলেন, আপনি কি করেন? জবাব এলো, আমি নাটক করি। বাড়িওয়ালা বলে, হ্যাঁ সে তো বুঝলাম, আর কি করেন? মানুষটি কোনো উত্তর দিলেন না। এবার পাল্টা প্রশ্ন করলেন, আপনি কি করেন? বাড়িওয়ালা সগর্বে বললেন, আমি ব্যাংকের ম্যানেজার। মানুষটি তখন বললেন, সে তো বুঝলাম, আর কি করেন? তখন বাড়িওয়ালা চোখ ফোক পাকিয়ে বলল, আরে মশাই, আমি ব্যাংকের ম্যানেজার, আর কি করব? ম্যানেজারই করি। এই বলে বাড়িওয়ালা দরজা দাম করে বন্ধ করে মানুষটিকে পত্রপাঠ বিদায় করলেন। সেই নাট্যকর্মী সেদিন বাড়িটা পাননি ঠিকই, কিন্তু নাট্যকর্মী হিসেবে একরাশ গর্ব নিয়ে ফিরেছিলেন। বেড়েছিল জেদ ও প্রত্যয়, যা আজও তিনি সযত্নে লালন পালন করে যাচ্ছেন। তিনি আলোর দিশারি। যে মানুষগুলোর জীবন জুড়ে শুধুই অন্ধকার, তাদের আলোর দিশা দেখান তিনি। যৌবনের শুরুতেই যোগ দেন নান্দিকারে, থিয়েটার করবেন। সেখানে থিয়েটারের কারণেই দৃষ্টিহীনদের সঙ্গে দিন যাপন শুরু এক নতুন চ্যালেঞ্জের। দৃষ্টিহীনদের থিয়েটার শেখানো। লড়াইটা কম কঠিন ছিল না। ডায়লগ, সুমিতা একবার শুনলো ডায়লগটা। নতুন নতুন পদ্ধতি ব্যবহার করে চলতে থাকলো মহড়া। সুর আসবে তখন। অন্ধ মানুষ তো কোনো ইমেজ বা প্রতীক নয়, সে জীবন্ত। দেখা মানেই আলো, আলো মানেই জ্ঞান, এমন একটা ধারণা তো আমরা তৈরি করে রেখেছি। সেই ধারণাকে ভেঙে তিনি প্রমাণ করেছেন, যারা দু চোখ ভরে পৃথিবীকে দেখেননি, তারাও আলোকিত হন থিয়েটারের আলোয়। 500-রও বেশি দৃষ্টিহীন মানুষকে এনেছেন মঞ্চে। বেঁচে থাকার নতুন পথ দেখিয়েছেন। অন্যের ভরসায় যাদের পথ চলতে হয়, তারা আজ স্বাবলম্বী। এক দৃষ্টিসম্পন্ন অভিনেতার মতোই তারা মঞ্চে সাবলীল। 3 দশক পার হয়ে গিয়েছে। আজও তিনি অন্ধকারের উৎস হতে উৎসারিত আলোর খোঁজে। তিনি দৃষ্টিহীনদের আলোর দিশারি শুভাশিস গঙ্গোপাধ্যায়। তাঁকে নক্ষত্র সম্মানে সম্মানিত করতে পেরে TV9 বাংলাও সম্মানিত। মঞ্চে ডেকে নিচ্ছি বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব শ্রী সুমন মুখোপাধ্যায়কে, বিশিষ্ট অভিনেত্রী শ্রীমতী মনানী ঘোষকে এবং চঞ্চল চন্দ্রদেবকে, MD ডক্টর SC দেব, হোমিও রিসার্চ ল্যাবরেটরি। মঞ্চে ডেকে নিচ্ছি শ্রী শোভন চট্টোপাধ্যায় মহাশয়কে। ডেকে নিচ্ছি নাট্য নির্দেশক এবং অভিনেতা শ্রী শুভাশিস গঙ্গোপাধ্যায়কে।
মম চিত্তে রীতি নৃত্যে কে যে নাচে দাতা থই থই দাতা থই থই দাতা থই থই। আমরা অনুরোধ করব শুভাশিস বাবুকে, তিনি যদি তার জীবনে কিছু অভিজ্ঞতা আমাদের সঙ্গে ভাগ করে নেন। কবির একটা কথা ছিল, শঙ্খবাবু, আমার দুঃখের দিন তথাগত, আমার সুখের দিন ভাসমান। আজ প্রায় সেই রকম একটা দিন এসে পড়েছে যেন। আমাদের বলবার কথা যে মানুষ চোখে দেখে না সেও কিন্তু তার মতো করে একটা কিছু দেখতে পায়। থিয়েটার একটা চশমা যা সমস্ত মানুষকেই কিছুটা দেখতে সাহায্য করে, এমনকি দৃষ্টিহীন মানুষকেও। এই কলকাতাতেই শুধু 11 লক্ষ দৃষ্টিহীন মানুষ বাস করে। আমাদের দেশে কয়েক কোটি, মানে 1-2 কোটি না, সেই কোটির পরিমাণটা অনেকটা, একবারে কিছুই দেখে না। কিন্তু থিয়েটার যে চশমা, থিয়েটার করে অনেক দৃষ্টিহীন মানুষ দেখতে পায়। দেখতে পায় মানে আপনার আমার মতো করে দেখতে পায় না, দেখবার অনেকগুলো কৌশল থিয়েটারের ভেতর আছে। যেমন করে যে কোনো মানুষ দেখতে পায়, ওদেরও সেই কৌশল। সেই জন্যই ওই অন্য দেশ যে থিয়েটার করছে ওরা দেশে বিদেশে এখানে সর্বত্র। এই জন্য আমরা বলি যে আপনার, আমাদের একটাই অনুরোধ, আপনার চেনা জানা বাড়ি ঘর দূর গ্রাম, এই TV9কে আমাদের বলবার কথা, আপনারা যদি বলেন যে কোনো জায়গায় ছেলে মেয়ে বাড়িতে যদি দৃষ্টিহীন হয়, হয় তাদের ফেলে দেওয়া হয়, তাহলে বাদ দেওয়া হয়, আমাদের থিয়েটারের কাছে পাঠিয়ে দিলে অন্তত তার বেঁচে থাকার একটা আশ্রয় হয়। থিয়েটার একটা আশ্রয়, থিয়েটার একটা শুশ্রূষার কেন্দ্র। নমস্কার।